আজকে দুপুরবেলা রান্না হয়েছে একদম পাতলা করে খাসির মাংসের ঝোল, বড় বড় সাইজের আলু দিয়ে। আমি আমার সব পছন্দের পিসগুলো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম বড় সাইজের একটা চর্বি নিয়েছি। আর যে পিসগুলো নিয়েছি সেগুলোও কিন্তু প্রায় সবগুলোই বেশ চর্বি চর্বি। এই চর্বিটা শুধু আমার জন্যই বাড়িতে থাকে, আমার বর খুব একটা চর্বি খাই না বলা চলে, চর্বিগুলো আনাই হয় শুধুমাত্র আমি খাবো বলে। উফ, এই চর্বিটা দেখছো একদম বড় সাইজের একটা চর্বি, আর এতই গরম ছিল ঝোলটা যে ছিঁড়তে পারছিলাম না মাংসটা। বা একটু লেবু, মানে গন্ধরাজ লেবু ছিল এটা, একটু গন্ধরাজ লেবু পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু খাসি মাংসের ঝোলটা অসাধারণ লাগে। আর একদম পাতলা করে যেহেতু করেছিলাম, কম তেল মশলায়, এখন যেহেতু গরমকাল একটু কম তেল মশলায় কিন্তু ঝোলটা খেতে বেশি ভালো লাগে। আর তার সাথে মাছের মাথা দিয়ে একটা তরকারি ছিল, আর ছিল কিন্তু এখানে আমের টক, মানে একদম পাতলা করে আমের ঝোল যেটাকে বলে সেটা। এটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। এবার আমি একটুখানি ভাতের মধ্যে নিয়ে নিলাম পাতলা ঝোল, আর তার সাথে নিলাম আলু, আর কিন্তু নিয়েছি চর্বি। উফ, খাসি মাংসের এই চর্বিটা ছাড়া কিন্তু খাসি মাংস খাওয়াটাই মানে অসম্পূর্ণ রয়ে যায়। এই দেখো, এই মাংসের পিসটাতেও দেখেছো কতটা চর্বি রয়েছে। আর একদম কিন্তু ভাতটা ছিল গরম গরম, আর খাসির মাংসের ঝোলটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। দুপুরের খাওয়া দাওয়াটা ছিল কিন্তু একদম অসাধারণ।